আল কোরআনের সৈনিক মোরা নেই কোনো ভয়, আল্লাহর গোলাম এই তো পরিচয়, এই তো পরিচয়। বিকালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানাধীন আমার প্রাণ প্রিয় দত্তকোষা গোলপাড়া মসজিদ উন্নতি কল্পে বিরাট ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, সহকারী মাওলানা গোলকপুর ফাজিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা আওয়াজ করে একসাথে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, আমার একান্ত শ্রেষ্ঠ জনাব মাওলানা আব্দুল জব্বার সরকার সাহেব, সাবেক চেয়ারম্যান ৭ নং নলকা ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা আওয়াজ করে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরতুল উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত হতে আগত সমাগত আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানগণ, সমবয়স্ক যুবক ভাইয়েরা, কচিকাচারা, পর্দার অন্তরালে বসে আছেন সতী সাধবী, সম্মানিতা পরিজাত মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করে নিচ্ছি, যার একান্ত মেহেরবানিতে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এটা কি মাস? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কি মাস? না, চুপ থেকে বসে থাকলে কথা হবে না। আওয়াজ করে বলেন কি মাস? আরো জোরে বলেন কি মাস? আরবি মাসে কি মাস? শাবান মাস। এই গাঁও ভাষা শাবান মাস, শাবান মাস। তারপরেই হলো আমাদের কি? পবিত্র মাহে রমজানুল মুবারক, যেই মাসটাতে আল্লাহ পাক তামাম পৃথিবী সকল কবরবাসীকে আল্লাহ টোটাল একটা মাসের জন্য আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেন। ভাই হলো না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা বরকতময় মাস। কথা বলেন কি মাস? দামি মাস। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতুল কারিমার দিকে ফলো করে, লক্ষ্য করে, আমার তেলাওয়াতকৃত হাদিসকে ফলো করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি আমার সাথে ধৈর্য সহকারে বসে থাকেন। রাত গভীর হতে চলেছে, আমার মাথায় আছে, তারপরেও যেহেতু আপনারা আমাকে খুব ভালোবাসেন, প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করেছেন, কিছু না বললেই নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যতক্ষণ আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন এবং হাদিস থেকে, দিন থেকে কথা বলে, আপনারা সকলে ইনশাআল্লাহ এই জায়গায় থাকবেন তো? ইনশাআল্লাহ সকলেই থাকবেন ইনশাআল্লাহ।
সম্মানিত ভাই, ইনশাআল্লাহ জোর দেয়া বলে হতে হবে, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীতে খুব খেয়াল করে ভাই দামি কোথায়, আমার দিকে টাকা থাকবেন, কোন ঘুম আনা যাবে না। তাহলে আমি কথা বলে মজা করব, মাইক সম্ভব আছে, কথা বলে মজা করতে পারছি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীটা, এই দুনিয়াটা কার না? এখানে ক্লাস চলছে, আপনারা ছাত্র, আমি শিক্ষক। ছাত্র শিক্ষক যদি ক্লাস করতে গিয়ে কথা না বলেন, তাহলে ওই শিক্ষক ক্লাস করে মজা পাবে কি? যারা শিক্ষক আছে তাদেরকে বলে পাবে। এজন্য কথা বলতে হবে। কথা বলেন তো, এই পৃথিবীর ভূখণ্ডের মালিককে আরো জোর হলো না, আওয়াজ করে আপনি কার, আমি কার, আসমান কার, জমিন কার, কোরআন কার, কথা হবে কার? তাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমার হাতে দেখছেন দামি একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ পর্যন্ত এই কিতাবে রাখে নাই। যদি কোনো আল্লাহর বান্দা ভুলেও এই কোরআনকে অবিশ্বাস করে বলে কোরআনে ভুল আছে, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম তার ঈমান চলে গেছে, বিনা দলিলে সে কাফের। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কোরআনুল কারীমকে অবিশ্বাস করেছিল আবু জাহেল। কথা বল না, এই আবু জাহেলের চেলাতাম তারা ওই সময় ছিল। আবু সুফিয়ান, আবু লাহাব, এরকম কাফেররা আল্লাহ পাকের এই দেওয়া কোরআনুল কারীমটাকে অবিশ্বাস করার কারণে আল্লাহ পাক তাদেরকে কাফের বলে ঘোষণা করে দিয়েছেন। আওয়াজ করে ধরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কাফের না মুসলমান? আমাদের ধর্মের নাম কি? আমরা কিসের জাতি? বীরের জাতি। আমরা হলো সম্মানিত জাতি। আমরা কত সম্মান পাই একটাবার বুঝলে খুশি হবে। আমার আল্লাহর পয়গাম্বর জান্নাতে কদম না দেওয়া পর্যন্ত পৃথিবীর কোন দুনিয়াতে যতগুলো নবী এবং পয়গাম্বর এসেছে, একটা নবী এবং পয়গাম্বর আল্লাহর জান্নাতে কদম দিতে পারে না। আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? আবার একটাবার জোরে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকে। এই নবীর উম্মত যারা, এই নবীর উম্মত কারা? জোরে জোরে বলেন কারা? এই নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এই আপনারা সুবহানাল্লাহ বলে পড়লে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জায়গায় যতক্ষণ থাকবেন নাকি কামাই করে, হতে পারে এই বসাটা আপনার জীবনের শেষ বসা। আমি মনে হয় মিথ্যা কথা বললাম। এই যে ছোট্ট একটা ভাই, লিটন ভাই বাচ্চাটা নিয়ে গেছে, মারা গেছে। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের বিষয় বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে দামি এবং কষ্টের বিষয় তাম পৃথিবীতে আর একটাও না। বুখারী শরীফের একটা কথা মনে পড়ে গেল, বলে দে। বুখারী শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলে দিলেন, ওই মা এবং বাবার ভাগ্য ভালো। আল্লাহু আকবার জোরে বলে। কোন মা এবং বাবা? যেই মা এবং বাবা কলিজার টুকরা ছোট্ট মাসুম সন্তান বালেগা এবং বালেগ হওয়ার আগেই মারা যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, বুখারী শরীফের ভিতরে লেখেন বাজার, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ও বাচ্চা জান্নাতে যাও।
ভাইরা রে, এই বাচ্চাটা জান্নাতের দিকে যাবে, আবার ধমকে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, কি ব্যাপার, জান্নাতে যাওয়ার জন্য ধমকে দাঁড়িয়ে গেলে? কারণটা কি, ব্যাপারটা কি জানতে চাই। এই মাসুম বাচ্চাটা ডাকতে বলবে, আল্লাহ আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, দুনিয়াতে আমার মা আমার বাবা মাসুম কালে আমাকে হরায়, আমার মা এবং বাবা মায়ের ঘরে তাকাইয়া কষ্টে জর্জরিত হইয়া আমার মা এবং বাবা দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য করেছে। এই কলিজার টুকরা দরদের মা বাবাকে না করে পর্যন্ত আমি তোমার জান্নাতে কদম দেব না, দেব বলেন সুবহানাল্লাহ। এক লাভ হয় ভাই, দরদের আল্লাহ মায়া আল্লাহ ডাকতে বলবে, কলিজার টুকরা বাচ্চা রে, তুই কি তোর মা বাবাকে জান্নাতে নিতে চাস? বলে, জি আল্লাহ। আল্লাহ, আমার গর্বের মা আমার 10 দিন পেটের ভিতরে রাখার পর আমার মা যখন আমাকে জন্ম দিয়ে দেয়, মায়ের কত স্থান থেকে বান্টি বান্টি রক্ত পড়ে যায়। আল্লাহ, আমি নিজের চোখে দেখেছি আমার মা জন্ম দেওয়ার পরে আমার গালে মুখে চুমু দিয়া আমার মা কত স্থান থেকে রক্ত পড়ে গেছে। এই রক্ত যন্ত্রণা দুঃখ ব্যথার কথা বলে যায়, আওয়াজ করে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কেন বলছো আমার মাকে জান্নাতে নিব না? তাড়াতাড়ি আমার মাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, আমার বাবাকে দাও। কই পাবে ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মায়া। একটা ফেরেশতাকে মা বানাবে, একটা ফেরেশতাকে বাবা বানাবে। ডাকতে বলবে, ওই যে তোমার মা, ওই যে তোমার বাবা হাঁটি হাঁটি পা পা করে মাকে দেখতে পাইবে। আল্লাহু আকবার বলে। আমার বাজাউরি কলিজার টুকরা মাকে দেখার জন্য দূর থেকে দেখা যাবে আমার মা, দেখতে তোমার মতো লাগে। হাঁটি হাঁটি পা পা করে দৌড়িয়া মায়ের কোলে উঠবে, নাকের সাথে নাক লাগাবে, আস্তে করিয়া ভোজ দিয়ে মায়ের কোল থেকে নেমে এসে আল্লাহ কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ ওইটা তোমার মালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মনটা মলিন করে ডাকতে বলবে, কি ব্যাপার রে মাসুম বাচ্চা, ওইটা যে তোর মালা, কেমনে তুই টের পাইলি, কেমনে বুঝতে পারলি? এই মাসুম বাচ্চাটা ডাকতে বলল, আল্লাহ ওইটা যে আমার মালা। 1 নম্বর প্রমাণ হলো আমি আমার এই নাকটা আমার মায়ের নাকের সাথে লাগা দিলাম। আল্লাহ আমার কিনা পাইয়া আমার কলিজার টুকরা মা ছোট্টবেলা যাত্রা আমি দুনিয়াতে বিদায় নিয়েছি, আমার সুখে সুখে আমার মায়ের কলিজা পুড়ে পুড়ে ছাই ছাই হয়ে গেছে। আমি আমার মায়ের নাকির সাথে নাক লাগায় দেখলাম না, ওই কলিজা পড়ার জন্য পাইলাম না। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বাবা কোয়ালিটি একই কোয়ালিটি, বাবা নাকির সাথে নাক লাগাবে, বলবে আমার বাবা না,
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আদরের আল্লাহ আসল মা বাবাকে দিবে। ডাক দিয়ে বলবে, ও মাসুম বাচ্চা, ওই যে তোর মা, ওই যে তোর বাবা। আস্তে করে দৌড়িয়া উঠবে, দৌড়িয়া মায়ের কোলে যখন উঠবে বাজা, মায়ের নাকের সাথে নাক লাগাবে, লাগায় দেখা যাবে কলিজায় পোড়া গন্ধ পাওয়া যায়। বাবার নাকের সাথে নাক লাগাবে, বাবার বিয়োগ ব্যথায় ওই সন্তানটার মায়ায় কষ্টে কষ্টে কলিজায় পড়ে ছাই ছাই হয়ে গেছে। বাবার নাকের সাথে নাক লাগায় দেখা যাবে বাবার কলিজায় পোড়া গন্ধ পাওয়া যায়। মা এবং বাবাকে জড়িয়ে ধরে বলবে, মা চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, এই ভয়াবহ দিনে আমি তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত এই জায়গা থেকে এক কদম পর্যন্ত আমি সরব না। চিৎকার বলে করে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আমার ভাই, সন্তান নামবে না, বাবার কোল থেকে সন্তান নামবে না। আল্লাহ পাক দেখে বলবে, ও কলিজার টুকরা বাচ্চা রে, পাইছস তোদের মা বাবারে বলে দি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলল, এ আমার বাচ্চা, যা যা তোর খাতিরে আমি আল্লাহ তোর মা এবং বাবাকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে একসাথে মুখরিত করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা অনেক রাত হচ্ছে বাজার। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি কোরআন তমাম দুনিয়ার ভিতরে দিয়েছে, যে দামি কোরআনটা তমাম দুনিয়ার ভিতরে প্রতি মানুষটা যখন এই কোরআন দিয়ে জীবন চালাবে, আল্লাহর কসম এই কোরআন দিয়ে জীবন পরিচালিত করার কারণে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে শান্তিতে রাখবে। চিৎকার মেরে ধরে বলে ধরে রাখি সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি কোরআন তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ নবীর উপরে নাযিল করল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলল, ও নবী, আমি আল্লাহ পাক আপনার উপর আমার কোরআন নাযিল করে দিলাম। আমার বান্দা যখন এই কোরআনটা দিয়ে জীবন পরিচালিত করবে, আমি আল্লাহ রিজকের ফয়সালা করে দেব। আমি আল্লাহ পাক তোমার পৃথিবীতে আমার কোরআন বুকে নেওয়ার কারণে সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে তাকান, এই কোরআন কারীমটা আমাদের অন্তরে, কলবে, দেহে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে তা থাকার কারণে আজকে তামাম দুনিয়ার ভিতরে কত অশান্তির আগুন দমদম করে প্রতিটা ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত জ্বলছে। একবার কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে জীবন পরিচালিত করতাম, কোরআনটা দিয়ে যদি জীবন বিধান মানতাম, রাষ্ট্র থেকে নিয়ে যদি সমাজ পর্যন্ত রাখতাম, আল্লাহর কসম এই সমাজটা সোনার সমাজের সোহাগের পরিণত হয়ে যাবে। কথা বলেন না কেন? কোরআন তো রাষ্ট্র দিবে না। কেন নিবে না? কোরআন রাষ্ট্র নিলে পরে চুরি করা বন্ধ হয়ে যাবে।
কোরআন যদি সংসদে নেয় তাহলে আল্লাহর জমিনের ভিতরে বোম ছুরি বন্ধ হবে, কাঠ বিক্রি বন্ধ হবে। আল্লাহ কসম করে বলি, কোরআন যদি সংসদে দেয় এই জীবনটা, এই সমাজটা, এই দেশটা আল্লাহর জমি পাল্টে যাবে। চলে বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষের উঠে পড়ে লাগছে যত আল্লাহর কোরআন দিয়ে আইন দিয়ে সংসদ না চলে। আমার কথা মনে হয় কষ্ট হচ্ছে। এক সময় ছিল কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, রাষ্ট্রপ্রধানরা বাড়ি বাড়ি গিয়া কে কম্বল পাইলো, কে খাওয়া পাইলো, কে খাদ্য পাইলো, কে ঘুমা থাকলো, কে খাইলো না, কে খাইলো। আল্লাহর জমিনের ভিতরে রাষ্ট্রপ্রধানরা আল্লাহর জমিনের ভিতরে ঘুরে ঘুরে মাথায় মাথায় আটার বস্তা নিয়ে নিয়ে বাড়ি বাড়িতে বিরিয়ানি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি বলা যায় তাহলে তো হুজুররা রাজনীতি করে, আবার হুমকিও দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলল এই জায়গায় মানুষ যেন চুপ থাকে, নীরবে দিল দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া, দেহ দিয়া, চক্ষু দিয়া, অন্তর দিয়া আমি আল্লাহর কোরআন যদি শুনতে পারে, আমি আল্লাহর কোরআনটা আল্লাহর জমিনের ভিতরে দিল দিয়ে শুনে অনুযায়ী আমল করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের প্রতি আমি আল্লাহ পাক রহমতের সাকিনা নাযিল করে দিলাম। আমরা কার ভিতরে আছি ভাই? রহমতের সামিয়ার ভিতরে আছি। ওয়ার প্রাণ প্রিয় দর্শক সাইবাল বরাবর খুব খেয়াল করে বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতরে কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত করেছেন, কয়েকদিন কয়েক বছর ৬৩ বছরের জিন্দেগিতে আমার নবী কেমন একটা সমাজ ব্যবস্থা করলো, কোন মানুষ ক্ষুধার্ত থাকে নাই, কোন মানুষ কষ্টে থাকে নাই, কোন মানুষ দুঃখে থাকে নাই, কোন মানুষ বিপদগামী থাকে নাই। খুঁজে খুঁজে আল্লাহ পয়গম্বর রাষ্ট্র প্রধান হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া এই জমিনের ভিতরে কে দুঃখে আছে, কে সুখে আছে এই খোঁজ খবর নিতেন। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্রপ্রধান আছে, রাষ্ট্রপ্রধান হয়েছে জামাতে শফিকুর রহমানই বলে আর বিএনপি তারেক রহমানই বলে। প্রটোকল দিতে কাম সারা আরেকজনকে আবার তখন প্রটোকল দিবে। কথা বল না কেন? কয়েকদিন আগে দেখলাম জামাতের আমি এই হাতে কি নাম সিরাজগঞ্জ আছে, কি অবস্থা, এত পুলিশ, এত আর্মি, বিডিআর, র্যাব। আবার আজকে দেখলাম তার দিয়ে যাচ্ছে হাজার হাজার শত শত পুলিশ প্রটোকল দিয়ে তার যাচ্ছে। ওই রাষ্ট্র আর এই রাষ্ট্র আসমান আর জমিন পার্থক্য আছে না ভাই? খুব খেয়াল করে বাজান, আল্লাহর পয়গম্বর জামানায় ওয়াক্তুল জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত ওমর तमाम পৃথিবীর ভিতরে ওয়াক্তুল জাহান আল্লাহর জমিনের ভিতরে পরিচালিত করতেন। একদিন আল্লাহর জমিনের ভিতরে রাত্রিকালে হযরত ওমর
হাতে পা পা করে জমিনের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইতো আর দেখে দেখে বলতো কে খাইতো না, যে দুঃখে আছে কে সুখে আছে। রাত্রিবেলায় হাতে পা পা করিয়া আল্লাহর জমিনের ভিতরে তাকায় দেখে একটা পুকুরের ভিতরে, এই পুকুরের মধ্যে কেমন যেন আল্লাহর জমিনে কান্নার সাউন্ড পাওয়া যায়। কান্নার বিচলিত কণ্ঠ পাওয়া যায়। আস্তে করে ওই পুকুরের কাছে কান্না কাঁদতে টাকা দেখে একটা মেয়ে মানুষের কান্নার সাউন্ড, কিন্তু একটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ। পাশেই দেখে একটা যুবক বসে আছে, যুবককে ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দারে ওই পুকুরের ভিতরে, ওই ভিতরে ঘরের মধ্যে কে আছে? কান্নার আওয়াজ পাওয়া যায়। যুবক দেখে বলল, আল্লাহর বান্দা তোমার কাছে তুমি যাও, ওই জায়গায় কোনো খবর নিতে আসো না। তুমি জানো না এই পুকুরের ভিতরে আমার দলের বিবি আজ 9 মাসের গর্ভবতী। আমার বিবিটার বাচ্চা হবে, আমরা সফরে যাচ্ছিলাম, কিন্তু দেখো একটি নির্মল ইতিহাস। এই জমিনের ভিতরে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মেয়েদের কাছে মেয়েরা দায়ীরা আল্লাহ জমিনের সর্বক্ষণ অবস্থান করে চিৎকার মেয়ে বলেন ঠিক না। এখান থেকে চলে যাও, হযরত ওমর জাহানের খলিফা হাতে পাওয়া পা করে দৌড়িয়া বাসায় গিয়ে ডাক দিয়ে বললেন, কুলসুমরি ও বিবি, মেহেরবানি করে আমার কাছে আসো, একটা নেকির কাজ তোমার কপালে জুটে গেছে। আল্লাহু আকবার বলেন। যেরকম বাদশা বিবি, এই নিচের দিকে মুখ তাকে ডাকে। ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবাদের দিকে বললাম, ও কলিজার টুকরা বিবি আমার, কিছু নেকড়া নাও, কিছু জয়তুনের তেল নাও, আর কিছু খাদ্য নিয়ে নাও। আস্তে করিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবা সুন্দর করে আটার কিছু আটাগুলো মাথায় লইয়া বিবিকে সাথে করে নিয়ে যাচ্ছে। বিবি রাজ্যে বলল, স্বামী আমার, এইগুলো নেওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত ওমর অর্ধ জাহানের খলিফা ডাক দিয়ে বলল, বিবি রে, আমি দেখলাম মরুভূমির ভিতরে একটা মেয়ে আল্লাহর জমিনের ভিতরে গর্ভবতী, সন্তান হবে ভাব, কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহর জমিনের ভিতরে সন্তান হওয়ার বেতা উঠেছে। ও বিবি, ওই মেয়েটার কাছে কেউ নাই। আল্লাহর জমিনের ভিতরে ওই দুঃখী মানুষটার কাছে আমি বাচ্চা ওমর যদি না দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ভগবান কি করে দেবো বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করি মা, আস্তে করে কোটরের ভিতরে চলে গেল। যাওয়ার পর টাকা দেখে একটা পরমা সুন্দরী নারী পেটের ব্যথায় কাতর হয়ে দু চোখের পানি দিয়ে জর্জর করে কাঁদতে কাঁদতে অস্থির। মারে সন্তান জন্মগ্রহণ করলো। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ওই কুটুরির ভিতর থেকে উম্মে কুলসুম ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আর্দ জাহানের বাদশা ওমর, আপনার ওই বন্ধুকে বলে দেন আপনার বন্ধুর কলিজার বিবির একটা সন্তান হয়েছে। চিৎকার মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তারপর
যাত্রা ভাইজানকে বলছে, বন্ধুরে তোমার যাত্রা বেবির সন্তান হয়েছে। হযরত আমিরুল মুমিনিন বলার কারণে ওই যুবকটা জিহ্বায় কামড় লাগায়া চোখের পানি জর্জর করেছে দিয়েছে। আল্লাহ আমাদের কলিজার টুকরা মনে দেখি আমাদের কলিজার টুকরা বাচ্চা হযরত ওমরের পা জড়িয়ে ধরে বলে, আল্লাহ নবী সাহাবা, ও বাচ্চারে তোমার মতো বাচ্চা যদি तमाम পৃথিবীর ভিতরে থাকতো, একটা মানুষ আল্লাহর জমিনে কষ্ট নিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হতো না, চিৎকার করে জোরে বলে বলে নাকি সুবহানাল্লাহ। তাদের জীবন, তাদের নেতাগিরি আর আমাদের নেতাগিরি, আমাদের নেতা হওয়া, আমাদের কর্মী হওয়া, আমাদের মজলিসের নেতা হওয়া সব খালি প্রাকৃতিক কথা কথা লাগে। উঠে ক্ষমতা উঠে পারলেই কামাই। রাজনীতির মধ্যে যদি টাকা না থাকতো আল্লাহর কসম কেউ যাইত। বিজনেস ভালো বিজনেস ভাইরা আমার খেয়াল করে পবিত্র কোরআন কারিমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলল, तमाम পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে রহমতের পেয়ালা করে পাঠিয়ে দিলাম। ও বান্দা বান্দুরা, আমার কলিজার টুকরা নবী আখিরি জামানার পয়গম্বরের নবীর অনুসারীদের মানুষগুলো হবে, এই মানুষদের আল্লাহর জমিনের ভিতরে খাদ্য নিয়ে টেনশন করতে হবে না, আল্লাহর জমিনের ভিতরে জীবন নিয়ে টেনশন করতে হবে না। ও দুনিয়ার মানুষ, ওই নবীর অনুসারী তোমরা যদি হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনের ভিতরে সর্বক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করব। চিৎকার করে করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আর নবী তো অন্য একটা জিনিস, এই নবী এমন একজন নবী যে নবীকে না বানাইলে আসমান জমিন চাঁদ সূরজ লৌহ কলম আল্লাহর জন্য জান্নাত জাহান্নাম পাহাড় পর্বত নদী নালা খাল বিল জিন ইনসান মানব ভালো আল্লাহ কিচ্ছু বানাইতো না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর খাতিরে আল্লাহ तमाम পৃথিবী বানাইছে। ও আমার গাল করা বানাবে ওই নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর জমিনের ভিতরে একদিন জিবরাইলকে ডাকতে বলল, ভাই জিবরাইল একটা আলোচনা আমরা করে বলে কি বলবেন বলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথাগুলো জিবরাইলের কাছে শেয়ার করত। জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল বলবা তুমি এই জমিনের ভিতর তোমার বয়স কত? আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি কেমনে বলবো, আল্লাহই ভালো জানে। একবার জোরে বলে বললেন সুবহানাল্লাহ। ওদেরকে আল্লাহ বানাইছে আল্লাহই ভালো। তবে নবীকে একটা কথা বলে দেই, নবী আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে নবী আমার এই দুনিয়ার ভিতরে আকাশের ভিতরে একটা তারকা আকাশের ভিতরে জ্বলতে দেখি। নবী ওই তারকাটা 1 বছর 2 বছর 3 বছর নাই, ৭২,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা আকাশের ভিতরে জ্বলতে দেখেছে। আওয়াজ করে জোরে বলে দেবে নাকি আল্লাহু আকবার। ৭২,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা আকাশে জ্বলতে দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল ভাই তারপরে কি তুমি দেখেছো? বলে হ্যাঁ, ওই তারকাটা আকাশ থেকে নেমে যাইতো। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি তারকাটা আল্লাহর জমিনের ভেতরে কি নেমে যায়?
না না, কিয়ামত পর্যন্ত তারকা জ্বলতেই থাকে। আল্লাহর জমিনের ভিতরে দিনের বেলা সূর্যের কারণে ওই তারকাটা দেখা যায় না। আমাদের জমিনে আল্লাহ পাকের জমিনের ভিতরে বাংলাদেশ যখন রাত, আমেরিকা তখন দিন, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা যখন দিন, বাংলাদেশ রাত। ওই জমিনের ভিতরে তারকাটা আকাশের ভিতরে জ্বলতেই থাকে। করে বলেন সুবহানাল্লাহ। ওই তারকাটা ৭২,০০০ বছর পর্যন্ত ডুবে থাকে, জ্বলতে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, ভাই জিবরাইল তুমি কি বলবা? ওই তারকাটা কোন দিন থেকে দেখো না। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী, ও কলিজার টুকরা হাবিব, ওই তারকাটা ওই দিন থেকে আমি আকাশে দেখি না। সেই দিন আব্দুল্লাহ ছেলে হইয়া, মা আমিনার পুত্র হইয়া মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, আমি আকাশের ভিতরে তাকায় দেখি নবী গো, ওই তারকাটা আকাশের ভিতরে জ্বলতে দেখা যায় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি পাগল পারা হয়ে গেলাম। এই তারকাটার সাথে আমি খেলা করতাম, এই তারকাটার সাথে আমি দেখতাম। আজ কেন ওই তারকাটা দেখা যায় না? আমি আমার চক্ষু দিয়া আসমান জমিনের ভিতরে ভেদ করে 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 খুঁজে খুঁজে পাগল করা হয়ে গেলাম। এই তারকাটা পাইলাম না। নবী, এই তারকাটা আজ পর্যন্ত আমি আর দেখি নাই। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ভাইরা রে, আল্লাহর নবী বলেন, আজ ভাই ভাই ওই তারকাটা দেখলে কে চিনতে পারবে? আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলল, অবশ্যই ওই তারকাটা আমি দেখলে চিনতে পারবো। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর বলল, আজ ভাই আমার সিনার দিকে তাকাও, আমার কলমের দিকে তাকাও। আল্লাহ পয়গম্বর সুন্দর করে সিনার দিকে জিবরাইল তাকায় দেখে। সুবহানাল্লাহ জোরে বলার জন্য প্রস্তুত থাকবেন। ওই সুন্দর তারকাটা আল্লাহ নবীর কলমের ভিতরে, দেহের ভিতরে সুন্দর করে জ্বলতেছে। আল্লাহ নবীকে ডাকতে বলল, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা আপনার কলমের ভিতরে, দেহের ভিতরে জ্বলতেছে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলে, জিবরাইল এই তারকাটাই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আকাশেরি তারাগুলো ঝুলিয়ে দেছে, রাসূল এসেছে, পয়গম্বর এসেছে। আল্লাহু আকবার করে বলে। প্রিয় ভাইরা, সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ পাক তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী কি খায়? কথা বলতে হবে। খায়। আল্লাহ পাক কি খায়? আল্লাহ পাক কি ঘুমায়? আল্লাহ পাক কি এই জমিনের মধ্যে কোনো কিছু ব্যবহার করে? আল্লাহ পাক কিছু করে? আল্লাহ রাসূল আল্লাহ পাক করে একটা জিনিস করে, খায় না, ঘুমায় না, কিচ্ছু করে না, কিন্তু একটা জিনিস আল্লাহ প্রতিনিয়ত 24 ঘন্টা পরে, সেটা হলো আমার নবীর প্রতি আল্লাহ পাক সর্বাবস্থায় দরুদ শরীফ করতে। জোরে কর, জোরে কর, আরো জোরে বলেন। এই নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন। এমন বেশি, একটাবার কথা বলে দেই, আমার আল্লাহ বললেন, এই কোরআন দিয়ে কোন মানুষ যদি জীবন পরিচালিত করে, তাহলে ওই মানুষটার দাম কেমন হবে? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তামাম পৃথিবীতে যতগুলো দামি দামি আল্লাহ পাকের জমিনে ফেরেশতা আছে, সব ফেরেশতার চাইতে এই কোরআন দিয়ে আমার বান্দা জীবন গড়লে, ওই ফেরেশতার চাইতে আমার বান্দার দাম আমি আল্লাহ পাকের দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার জোরে বলে।
প্রিয় ভাইরা কি কথা বুঝাইলা? এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়ায় নিতে হবে। কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা পরিচালিত করি, আল্লাহর কসম এই মানুষটা নামাজ কায়দা করতে পারে না, এই মানুষটা সুদ খাইতে পারে না, এই মানুষটা ঘুষ খাইতে পারে না, এই মানুষটা গরিবের হক নষ্ট করতে পারে না, এই মানুষটা চাঁদাবাজি করতে পারে না, এই মানুষটা হারাম খাইয়া আল্লাহর জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারে না, ভিক্ষা করে খাবে আল্লাহর জমিনের ভিতরে, তারপরে মানুষের কাছে মানুষের টাকা হারাম টাকা নিয়ে আল্লাহর জমিনে চলতে পারে না। কথা বলেন না কেন? যার কিচ্ছু নাই তার জন্য ভিক্ষা করে যাবে, কিচ্ছু নাই, অসহায় প্রতিবন্ধী, কি করে খাবে? কথা বলেন না কেন? কিতাবের ভিতরে আসছে কেমন দাম আল্লাহর পয়গম্বর ঘুমায় আছে, নবীর ঘুম আর আমাদের ঘুম তো আসমান জমিন পার্থক্য। কথা বলেন না কেন? বাইরে আমার খেয়াল করে দেখেন এই নবী কত দরদি। একদিন আল্লাহর পয়গম্বরের কাছে ওমর আছেন, সুন্দর করে ওমরের ব্যবহার এত নরম এবং এত শক্ত। হযরত ওমরের কথা যদি কেউ শুনত, আল্লাহর জমিনের ভিতরে কাফেরদের জ্ঞান নষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, হযরত ওমরের জামানায় দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছিল। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে হযরত ওমরের জামানায় বদপান বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর কোরআন দিয়ে মারার কারণে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাস্তা অতিক্রম করেছে, একটা 18-20 বছরের টাটকা যুবক মদের বোতল কিনে নিয়ে আল্লাহর জমিনে বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত ওমর আস্তে করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা, চাঁদের গায়ে দিয়ে থাকলে চাদরের ভিতরে কি আছে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক সুন্দর মদের বোতল চাদরের ভিতরে প্রেমে বাসায় যাচ্ছেন। হযরত ওমরকে দেখে থরথর করে কাঁপতেছে, উপায় নাই। এই সময় যদি ওমর দেখে মদের বোতল, আমার পাল্লা তো থাকবে না। এইটাই হলো আল্লাহর জমিনের কোরআনের আইন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কাঁপতেছো কেন? তোমার চাদরের ভিতরে কি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি তো জানো আমার এই বোতলের ভিতরে মদ। যদি বাচ্চা দেখে বলে এই মুহূর্তে তোমার কল্লা আলাদা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আল্লাহ আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহু আকবার বলেন। মালিক রে, এই মুহূর্তে হযরত ওমরের কাছ থেকে আমাকে বাঁচায় দাও। তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আমি আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না। আল্লাহ আমি বলবো আমি বলবো বোতলের ভিতরে গরম দুধ। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর বান্দার দোয়াটা কবুল করে নিল। আল্লাহ নবী সাহাবা ওমর ডাকতে বলে, যুবকরে কথা বলছ না কেন? ওই বোতল চাদরের ভিতরে কি আছে? আমার বোনের সন্তান হয়েছে, গরম দুধের প্রয়োজন কিতাবের ভিতরে রাখে, তাই আমি দুধ নিয়ে আমার বোনের বাড়ি যাচ্ছি। বলে বলেন আল্লাহু আকবার। দেখি বের কর। আস্তে করে যখন মদের বোতলটা বের করলো, তাকিয়ে দেখে আল্লাহর কসম ওই মদের বোতলের পুরোটা মদের বোতল মদটা সুন্দর গরম দুধের উপরে নিতে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দিকে বলেন, দেওয়ার ভাই যাও,
দেখি তোমার কেমন দুধ। আল্লাহর নবীর সাহাবা আল্লাহর বান্দা হাতের ভিতরে দুধটা বোতলটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর লোকটাকে সম্ভব করে গাও হাতায়। যুবক রে, তুই কেমন আল্লাহর দরবারে তওবা করলি রে যুবক? আমার আল্লাহ তোর দোয়া কবুল করলে। যুবক, আমি প্রতিনিয়ত খবর পাই এই রাস্তা দিয়ে তোর মত নিয়ে যায়। আমি আল্লাহর জন্য ট্রাফিক পুলিশ হইয়া তাকে পরীক্ষা করতে চাইলাম। তুই যেমন আল্লাহর সাথে কথা বললি, যার কারণে এই মদের বোতলটা বোতলে পরিণত হয়ে গেল। আল্লাহর বান্দা ডাকতে বলল, বাচ্চা, আমি এই মুহূর্তে আপনার ভয়ে আল্লাহর দরবারে তওবা করেছি। আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া আমাকে তুমি এই মমরের জঙ্গল থেকে আমাকে বাঁচায় দাও। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহর কাছে খালেস তওবা করেছি, আল্লাহর জীবনে কোনদিন মদের বোতল হাতে নেব না। আল্লাহ, তুমি আমাকে অমরের কাছ থেকে বাঁচায় দাও। আমার আল্লাহ মনে হয় আমার তওবা কবুল করিয়া সাথে সাথে মদের বোতলটা মদের বোতলে পরিণত করে দিয়েছে। আল্লাহ পাকের নবী সাহাবা বলে, এদিকে আয়, বুকের মধ্যে আয়, আজকে থেকে তওবা কর, সুদের আর কোনো অন্যায় করবি না। যা, আল্লাহ পাক তোকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্য পথে জীবনটা পরিচালিত করার তৌফিক দিয়ে দেয়। আমি আমার জন্য দোয়া করে দেব। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আর সামনের দিকে পারবো না। ও মুসলমান বাজানরে, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে হযরত ওমর আস্তে করিয়া দুপুরে পড়ন্ত বেলায় আস্তে করে নবীর বাসায় গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বাদ্দার বাজার এই জমিনের ভিতরে ঘুমো যদি আসে, কেউ যদি ডাকে, যদি একটু ঘুম পাওয়া যায়, তাহলে কানের ভিতরে ওই পরিচিত লোকটার কণ্ঠ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই গল্প এমন কোন লোক নাই যাওয়ার কণ্ঠের আওয়াজ দেখলে বুঝতে পারবে না। কথা বলেন। আমি কুঞ্জারি ভাই, আমি এই পাশে মাহফিল করতেছিলাম, হুজুর আপনি ওয়াজ করলেন না, সবাই হাজারে বলে আমার ভাই, আমার কণ্ঠের একটা পরিচিত আছে। কথা বলেন না কেন? খালি আমার নাই, প্রত্যেকটা মানুষেরই কণ্ঠের একটা পরিচিত লাভ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পয়গম্বর ঘুম জাগলা পাওয়ার পরে ওয়া আলাইকুমুস সালাম। ওমর না, হুজুর আমি ওমর, আসো ঘরে ভিতরে আসো, আমার এখানে আসো। কিতাবের মধ্যে রাখে ভাইরা, কি কথা আমি বুঝাইতে চাচ্ছি। হযরত ওমর ঘরের ভিতরে দাঁড়িয়ে দেখে যে নবী আস্তে করে ওমর আসার সাথে সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলে তাকে দেখে কি নবী? হযরত ওমর তাকে দেখে এইভাবে করিয়া মাথার ভিতরে হাত দিয়া ইটটা মাথার তলে দিয়ে ঘুমাচ্ছে। আর যেই জায়গার ভিতরে ঘুমাইতেছেন খেজুরের পাতার তালার ভিতরে পাটের ভিতরে ঘুমাচ্ছেন। আল্লাহর জমিনের ভিতরে তোষক আছে, তোষকের পরে একটা শীতল পাটি যখন আপনি পারবেন গরমের সময় খালি গায়ে আপনি শীতল পাটির উপরে শুবেন, দেখবেন আপনার ওই স্তম্ভের সাথে শীতল পাটির দাগ পাওয়া যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার বিশ্ব উঠে বসে করলে তাকায় দেখো এক ইঞ্চি পর্যন্ত মোড়ের চেহারা আল্লাহ পয়গম্বরের চামড়া, সুন্দর চামড়ার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর
এই অবস্থা দেখিয়া ফুপিয়া ফুপিয়া কলিজা ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। ওগো নবী, যেই মানুষটাকে না বানাইলে আসমান জমিন চাঁদ সূর্য করম জান্নাত জাহান্নাম বানাইতো না। আজকে ওই নবীর পিঠের তলে একটা তোষক পর্যন্ত নাই। ও নবী, আধা ঘন্টা টাইম আপনার কাছে আমি ভিক্ষা চাই। আপনি আমাকে আধা ঘন্টা টাইম দিবেন, আমি যাবো আর আসবো, একটা চুল তুলে নরম একটা বিছানার ব্যবস্থা করব। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে খেজুরের পাটির তালাতে ঘুম থেকে মজা পাই, কিন্তু একটা কথা বলবো, আমার তমাম দুনিয়ার উম্মত উম্মতানির ভিতরে ফসল বানায় দিতে পারবা। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর, এমন একটা জামানা আসবে আমার উম্মত উম্মতানিরা আল্লাহর জমিনে বড় কষ্ট থাকবে, ক্ষুধার্ত থাকবে। আমি আল্লাহর পয়গম্বর সব কষ্ট সহ্য করতে পারবো। আমার উম্মত উম্মতানিদের যেন কষ্ট না হয়, আমার জীবনের বিনিময়, আমার ত্যাগের বিনিময়ে যেন আমার উম্মতরা আল্লাহর জান্নাতে চলে যায়। আমার পরিবারে খেয়াল করি, আল্লাহর পয়গম্বরের কাছে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘুমাচ্ছে, একটা টিপা করে একটা বার পর্যন্ত সালাম দিল। আল্লাহর নবী যখন শুনলো না, তাই আমার আল্লাহর পয়গম্বর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত করেছে। এই জন্য তার দাম কত। আল্লাহর জমিনের মধ্যে একটা মানুষ গুণমুক্ত, উনি হলো আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলো গুনাহযুক্ত আর নবী হলো গুনাহমুক্ত। সুবহানাল্লাহ বলে, যার চেহারাতে মশা পড়তো না, যার চেহারা মাছি পড়তো না, যার পায়খানা জমিনে ঢুকে যেত, যার পায়খানা পেছাতে আল্লাহর জমিনের ভিতরে খুশবুর মতো ফেরত পাওয়া যেত। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সেই নবী আমাদের দামি নবী। আমি আর আলোচনার সামনের দিকে বাড়ছি না, পুরো আসলে অনেক দেরি করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা করেও যে এখানে বসে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়াতে আপনাদের সকলকে বিনে হিসেবে এই দুনিয়া থেকে আমল করে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কি বলতেছিল, হযরত জিবরাইল নবীকে বারবার পর্যন্ত সালাম দিল, সালামের জবাব দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, ইয়া আল্লাহ, আপনার নবী তো ঘুমাচ্ছে, আপনার নবী তো জাগতে পায় না, আপনাদের কথা বললেন, এই কথাগুলো আমি কেমনে আপনার নবীর কাছে আমি দেব? আপনি যে টাইম দিয়েছেন, এই টাইমের ভিতরেই তো আপনার পয়গম্বরের কাছে আমার কথাগুলো বিলান করে দিতে হবে, কথাগুলো পৌঁছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, কায়দা কৌশল একটা আছে। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ জিবরাইল, আমার নবীকে ধাক্কা দেওয়া যাবে না, আমার নবীকে খেলা দেওয়া যাবে না, আমার নবী আল্লাহর জমিনের ভিতরে তোমার নরম গাল আর তোমার নরম জিহ্বা, আমার পয়গম্বরের পায়ের তালুর ভিতর দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হোক। আল্লাহর কসম, আমার কলিজাতে নবীর ঘুম ভেঙে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে সুন্দর করে দেখুন, নবীর পরিজাত হযরতে নবীর পায়ে হযরতে জিবরাইলের গাল এবং নূরের সেই জিহ্বাটা আস্তে দিয়ে ঘোরাফেরা করতেছিল, দাঁড়াইতেছিল। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘুম ভেঙে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরম বন্ধু হযরতে জিবরাইল আল্লাহর নবীর পরিজাত ভাইরা কিতাবে লেখে, অন্যান্য নবীর কাছে 10 বার 20 বার 50 বার 100 বার 200 বার 1000 বার 2000 বার এরকম করে করে জিবরাইল আসছে। আর আমাদের নবীর কাছে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠানো খবর, আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে জিবরাইল আসছে।
কয় হাজার বার সব আপনার আমার উপকারের জন্য আল্লাহর তরফ থেকে কথাগুলো আল্লাহ নবীকে বলেছে। নবী আবার এই জমিনের ভিতরে আমাদের জন্য ভালোর জন্য বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকতে বলল জিবরাইল ভাই, আমার পায়ের ভিতরে তুমি তোমার নরম গাল তোমার নূরের জিহ্বা লাগাই দিলে তার কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলল, ও নবী, অনেকক্ষণ পর্যন্ত আমি আপনাকে 5 সালাম দিলাম, সালামের জবাব দিলেন না, কিন্তু আল্লাহর তরফ থেকে কথাগুলো কেমনে বলে দেন? আপনি তো ঘুমাচ্ছেন। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আপনার নবী তো ঘুমায়, আপনার নবীকে আমি কেমনে কথাগুলো বোঝায় দেবো বলে দেবো? সুবহানাল্লাহ। ডাকতে বললো, শোনো, আমার নবী সুন্দর করিয়া পায়ের তালুর মধ্যে তুমি সুন্দর করিয়া পায়ের তালুর মধ্যে তুমি সুন্দর করে তোমার নূরের গাল আর তোমার নূরের জিহ্বাটা লাগাবে। সুবহানাল্লাহ। অনেক কথা ছিল প্রিয় ভাইরা, বলা সম্ভব হলো না। বিশ্ব নবীকে হযরত জিবরাইল বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা চাই। আপনার দাম, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত এত বেশি হওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বর সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল ভাই, একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ পাকের দেওয়া কোরআনটা দিয়ে ফার্স্ট থেকে পর্যন্ত এই কোরআনটা দিয়ে আমি পয়গম্বর জীবন পরিচালিত করি। কোরআনের যেটা আছে, যেটা আল্লাহ পাক মানার কথা বলছে আমি মানি, যেটা নিষেধ করার কথা বলছে এটা আমি পরিত্যাগ করি। জিবরাইল, শোনো, এই জমিনের মধ্যে কোন নবী আমার নবীর উম্মতের জন্য আবার আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত করে কিয়ামতের ময়দানে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, এই মানুষদেরকে আমি নিজের হাতে হাত ধরিয়া জান্নাতে ঢুকতে দেব। তাই কোরআনে আল্লাহর পয়গম্বরের চলে বলে সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়ার কেউই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, আসফালুমান সীতা, ও নবী, আপনাকে আমি সুপারিশ করার অধিকার দিয়ে দিলাম। এই জমিন থেকে যাকে যাকে খুশি আপনি খুশি মনে আমার জান্নাতে ঢুকিয়ে দিন, আমার জান্নাতে ঢুকা দিতে বলেন, আমি আল্লাহ আপনাকে বাধা দেব না। তার কারণ আপনি আমার সবচেয়ে আদরের হাবিব। করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে সব ছুঁয়ে একদিন চলে যেতে হবে, তার বাস্তব প্রমাণ হলো এই জমিনের ভিতরে খালেদা জিয়া বারবার বরংবার প্রধানমন্ত্রী 3 বার ছিলেন।